নমস্কার, আমরা এক্সপ্লোরার ত্রয়ী আবার বেরিয়ে পড়েছি নতুন এক গন্তব্যে। আর সাথে থাকবে ভ্রমণের গল্প বলা সেই নতুন ব্লগ। এবারের গন্তব্য ঘরের পাশে নর্থ বেঙ্গল। একদম সকালবেলা বন্দে ভারত ধরার জন্য আমরা তিনজনে বেরিয়ে পড়েছি। ট্রেন 5:55। বেশ অনেকদিন বাদে হাওড়া ব্রিজের ওপর দিয়ে চলেছে আমাদের গাড়ি। আসলে আমাদের বালি দিয়ে অ্যাক্সেসটাই সুবিধা হয়, সেই জন্য বিশেষ হাওড়া আসা হয় না। স্টেশনে এসে দেখলাম ট্রেন দাঁড়িয়ে রয়েছে, তাই আর দেরি না করে চটপট ট্রেনে উঠে পড়া। বন্দে ভারত মানেই বিপুল খাওয়া দাওয়া। প্রথমে চা আর কফি পর্ব সেরেই এসে গেল ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল পাউরুটি, ডিম ভাজা, ফ্রেঞ্চ ফ্রাই, সাথে আরও একবার চা বা কফি। ট্রেন চলেছে নিজের ছন্দে। আমরা চলেছি ফরাক্কা ব্যারেজের ওপর দিয়ে। রিদমের দেখা ফরাক্কা ব্যারেজ এই প্রথম, তাই ও মনের আনন্দে জানলার ধারে বসে এক্সপ্লোর করতে থাকলো ফরাক্কা ব্যারেজকে। দুপুর 12:30 বাজতেই ভাত, ডাল, ভাজি, চিকেন সহযোগে হাজির আমাদের লাঞ্চ, সাথে আইসক্রিম এবং দই। এনজেপিতে নেমে রোহিত ভাইয়ের গাড়িতে চেপে আমরা চলেছি আমাদের গন্তব্য রামধুরা। এই রাস্তাটা একদম নতুন আমাদের কাছে। আমরা যাব কালিম্পং ডিস্ট্রিক্ট ছুঁয়ে লাভা লোরেগাঁও হয়ে। এটি কিন্তু সেবক রোডের পাশে, তাই বাড়তি পাওনা তিস্তার এই ড্যামটি। রোহিত আমাদের জানালো এই ড্যামটি খুলে দিলেই নাকি ভেসে যাবে আমাদের পড়শি দেশ বাংলাদেশ। আর এই ড্যামটির পাশেই রয়েছে বিভিন্ন ধরনের মাছ ভাজা খাওয়ার অপশন। এখান থেকে বিখ্যাত বুরুলি মাছ ভাজা খেয়ে আমাদের চলা আবার শুরু হলো। আমরা চলেছি সেই তিস্তা ড্যামের ওপর দিয়ে। এসে পৌঁছেছি গরুপাথান ন্যাশনাল পার্কে। চারদিকে চায়ের বাগান এবং জঙ্গলের মধ্যে দিয়ে এই রাস্তাটি প্রত্যেকটি ট্রাভেলারের মন কাড়বেই। তাই আমরা এত সুন্দর জায়গায় কোথাকার ছবি যে তুলব আর কোনটা যে বাদ দেব বুঝেই উঠতে পারছিলাম না। তবে হ্যাঁ, সেবক রোড দিয়ে বারবার গেলেও এই রোড দিয়ে কোনোদিনই আসা হয়নি, কিন্তু এই রোডের সৌন্দর্যটাও একদম অন্যরকম। খানিকটা ডুয়ার্স ছুঁয়ে দেখাও হয়ে গেল আমাদের। কিছুক্ষণ বাদেই দূরে দেখা মিলল পাহাড়ের রাশি। রিদম তো ভীষণ খুশি, সাথে রিদমের বাবা মাও খুব খুশি। এই যে দেখা যাচ্ছে কি সুন্দর চায়ের বাগান, দুই পাশে সবুজ চা গাছের গালিচা এবং তার মধ্যে দিয়ে পিচ ঢালা রাস্তা। আর সেখান দিয়ে চলেছে আমাদের লাল রঙের সুইফট গাড়ি। যে কোনো পাহাড়ি জায়গায় আমার মনে হয় প্রত্যেকটা স্পটই ভিউ পয়েন্ট, কারণ প্রত্যেকটা জায়গায় এত সুন্দর যে মনে হয় সব জায়গাতেই দাঁড়াই আর বেশ অনেক ছবি তুলি। কিন্তু সময় যে বড় বিধি। এই যে দেখা যাচ্ছে কি সুন্দর একটা গোলাপি ফুলের গাছ। এই সময় আসলে, মানে আমরা এসেছিলাম মে মাসে, এই সময় আসলে এত ফুলের দেখা মেলে। পাহাড়ের সাথে সাথে এটাও একটি বাড়তি পাওনা। টেম্পারেচার নেমেছে খানিকটা। এনজেপিতে নেমেই যে গরমটা তা ছুমন্তরে উধাও। এবার আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি
এই জায়গাটির নাম হচ্ছে অ্যাম্বিয়ক। এটিও একটি ট্যুরিস্ট স্পট। গরুবাথান ন্যাশনাল পার্কের ঠিক ওপরে এই অ্যাম্বিয়ক নামের জায়গাটি থেকে দেখা যায় পাহাড়, চা বাগান এবং বয়ে যাওয়া চিলবোড়া নদী। এখানে রয়েছে বেশ কিছু রিসর্টও। তাই আর দেরি না করে এইখানে খানিকটা সময় কাটিয়ে এবং সাথে ম্যান্ডেটরি কিছু ছবি তুলে আমরা আবার এগিয়ে চললাম আমাদের গন্তব্যের পথে। দিস টাইম ইজ নোন অ্যাজ মোমো উইথ রিদম। তাই নর্থ বেঙ্গলে এসে প্রথম ভেজ মোমো চেখে দেখার সুযোগ হলো চিলবোড়া নদীর ওপর গড়ে ওঠা ব্রিজ এবং তার পাশে ভিউ পয়েন্টে বসে বসে। রিদম এবারে প্রমিস করেছে ওনাকে 100টা মোমো না খেয়ে বাড়িই যাবে না। এসে পৌঁছালাম লাভা মনেস্ট্রি দেখে আমরা আবার এগিয়ে যাব আমাদের গন্তব্যের পথে। এইখান থেকে প্রায় 180 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা সুন্দর ভিউ পাওয়া যায়, আর সাথে রয়েছে অসাধারণ সুন্দর লাভা মনেস্ট্রি। এটি মনেস্ট্রির প্রার্থনা কক্ষ এবং এটি ছোট ছোট লামাদের পড়াশোনার জায়গা। এখানে আই থিঙ্ক সব বাচ্চারা পড়াশোনা করছে। আমরা যখন রিদমকে নিয়ে প্রথম এখানে আসি, রিদম তখন 3 বছরের। আজ 12 বছরেও রিদম এখানে, তাই সেম জায়গায় ফটো তোলার লোডটা সামলাতে পারলাম না। এখান থেকে বেরিয়ে সুন্দর ভিউ পয়েন্ট এবং বিভিন্ন রকমের নাম না জানা ফুলের শাড়ি, সেগুলোর ছবি ক্যামেরা বন্দি করে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের পথে। এসে পৌঁছেছি রামধুরা। এখানে এসেই এক বিপত্তি, কারেন্ট অফ। কারণ এখানে নাকি প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। এই কারেন্ট অফের মধ্যেই গরম গরম চিকেন পকোড়া আর কফি সহযোগে বেশ খানিকটা সময় কাটালাম আমরা। কিন্তু কিছুক্ষণ বাদেই আবার হাজির কারেন্ট। এই হোমস্টের নাম আরিথ হোমস্টে। ভীষণ সুন্দর ঝকঝকে একটা হোমস্টে, যেখানে আতিথেয়তার কোনো তুলনাই হয় না। আজকে আকাশের মুখ ভার থাকলেও আমরা কিন্তু আরিথ হোমস্টের ব্যালকনি থেকে দেখতে পেলাম ঝকঝকে সুন্দর রামধুরা উপত্যকা। আজকে সকালবেলা আকাশের মুখ ভার, আমরা কাঞ্চনজঙ্ঘার দেখা পাচ্ছি না, কিন্তু এখানে দাঁড়ালে এবং বুঝতেও পারছি না যে কাঞ্চনজঙ্ঘা অ্যাকচুয়ালি কোন দিক থেকে আমরা দেখব, কারণ ইটস আ 180 ডিগ্রি অ্যাঙ্গেল। তো অপেক্ষায় রয়েছি ভোর 5টা থেকে, কিন্তু মাঝে মধ্যে যে মেঘের আনাগোনা এবং তারপরে মেঘ সরে গিয়ে সুন্দর একটা ক্যানভাস, ইটস লুক টু গুড। এখান দিয়ে বয়ে গেছে একটি নদী এবং এই রামধুরা থেকে তাকালে দেখা যায় পাহাড়ের ওপর কাঞ্চনজঙ্ঘা এবং পাহাড়ের নিচ দিয়ে বয়ে যাওয়া এই নদীটি, এবং ওয়েদার ভালো থাকলে দেখতে পাওয়া যায় এই নদীর 7খানি বাঁক একসাথে। এই পাহাড়ের ফাঁক দিয়ে বেঁকে গিয়ে মেঘের জন্য দেখা যাচ্ছে না, আর এখানে দেখা যাচ্ছে।
আর ছোট্ট ছোট্ট ঝর্ণাগুলো এসে মিশেছে হচ্ছে আমাদের এই একটা সুন্দর পাহাড়ি নদীর সাথে। প্রথমেই বলেছিলাম যে এখানে দারুণ দারুণ ফুল, যে কোনো ট্যুরিস্ট স্পটে এবং প্রত্যেকটা বাড়ির ম্যান্ডেটারি ডেকোরেশনে ফুল। আর এই হলো আরিথ হোমস্টের নাম্বার, আমি দিয়ে রাখলাম, আপনারা ইচ্ছা হলে এই আরিথ হোমস্টের নাম্বারটি থেকে বুকিং করতে পারেন। আলুর পরোটা দিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা এসে পৌঁছলাম আজকের প্রথম পয়েন্ট, রামধুরা ভিউ পয়েন্টে। এখানে ভিউ পয়েন্ট আছে এবং তার সঙ্গে টুকটাক চায়ের দোকান। পরের পয়েন্টটি হনুমান টক। একটি সুবিশাল হনুমানজির মূর্তি রয়েছে এখানে, সেটি পাহাড়ের ওপরে। এই পাহাড়ের ওপরে অল্প কিছু সিঁড়ি ভেঙে অথবা প্লেন রাস্তা দিয়েও, এই যে রাস্তাটি দেখাচ্ছি এই রাস্তাটি দিয়েও উঠে যাওয়া যায়, হনুমানজির কাছে পৌঁছতে পারি আমরা উঠেছিলাম এবং ওখান থেকেও একটা খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। দাঁড়াও, হনুমান টক থেকে নেমেই এই ডান দিকের রাস্তাটি ধরে গেলে আমরা পৌঁছে যাব দুর্গা মন্দিরে। চলুন দেখা যাক কি আছে। এই হলো দুর্গা মন্দির। মা দুর্গা এবং শিবজির মন্দির রয়েছে এবং যথারীতি এখানকার যে সামনের প্রাঙ্গণটি থেকে দেখতে পাওয়া যায় 180 ডিগ্রি অ্যাঙ্গেলে সুন্দর ভিউ। দুর্গা মন্দির এবং এই হনুমান টকের থেকে বেরিয়ে আমরা এসে পৌঁছেছি ডেলো, এবং ডেলোতে এসেই রয়েছে বেশ কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে। এখান থেকে টুকটাক কেনাকাটা করে আমরা এসে পৌঁছালাম ডেলো পার্ক। সুন্দর সাজানো একটি পার্ক এবং এখানে রয়েছে একটি রিসোর্ট। এই রিসোর্টটি আপনি চাইলে অনলাইনে বুক করে আসতে পারেন। এই ডেলো পার্কের কাছে রয়েছে বিভিন্ন ধরনের ফান অ্যাক্টিভিটিস, রয়েছে হর্স রাইডিং, রয়েছে ছোটদের জন্য ছোট ছোট কার, বেশ কিছু গেমস, ট্রাম্পোলিন এবং আরও অনেক কিছু। আর সাথে রয়েছে ফুলের বাহার। আর স্পেশালি যেটা বলবো সেটা রয়েছে প্যারাগ্লাইডিং। এখান থেকে আপনি ইচ্ছা করলে প্যারাগ্লাইড করতে পারেন। অনেক মানুষ এখানে প্যারাগ্লাইডিং করছে, আমরা যেহেতু করিনি সেই জন্য এক্স্যাক্টলি এর কীরকম খরচ আমি জানি না। তো চলছে প্যারাগ্লাইডিং, আমি ভিডিও দিলাম, এবং আপনি ইচ্ছা করলে কিন্তু এখানকার এই প্যারাগ্লাইডিং রাইডটি এনজয় করতে পারেন। এখান থেকে বেরিয়ে আমরা এসে পৌঁছালাম কালিম্পং সায়েন্স মিউজিয়াম। বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে এখানে। রিদম একটা শো দেখছে, একটা ভার্চুয়াল রিয়েলিটি শো, এর টিকিট 100 টাকা করে। এখানে 3D শো এরও বন্দোবস্ত রয়েছে, তার টিকিট 50 টাকা। ইচ্ছে করলে দেখে নেওয়া যেতেই পারে। তো আমরা ভার্চুয়াল রিয়েলিটি শোটাই চুজ করেছিলাম। আর এখানে আমাদের কলকাতার বিড়লা মিউজিয়ামের মতো বিভিন্ন ধরনের সায়েন্স অ্যাক্টিভিটিস আছে। আমরা এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে তারপর এগিয়ে চললাম পরের গন্তব্যে। ততক্ষণ এই সায়েন্স মিউজিয়ামের কিছু ছবি। জ্ঞান দেবে না প্রমিস করেও মর্গ্যান হাউসের যে ভূত আছে তাকে জ্ঞান দিতে এগিয়ে চলেছে। আমরা সবাই এগিয়ে চলেছি মর্গ্যান হাউসের দিকে। এই হলো মর্গ্যান হাউস, বিখ্যাত ভূতের বাড়ি। একটা ফিলিংস আনতে চাইছি, তোরা ফিলিংসটা আনতে দিচ্ছিস না আমাকে। এইমাত্র যে ডায়লগটা শোনা গেল, যদি আমি এক্সট্রা ডাবিং না করি, এইরকম অনেক কথাবার্তায় ভিডিওতে চলে আসে। কারণ আমরা একসাথে বেরোলে এইরকম টুকটাক পাগলামি চলতেই থাকে।
যাই হোক, এটা হচ্ছে সেই বিখ্যাত At least মর্গান একটা হাউস। authentic ভূতের যেহেতু বাড়ি তো আমাদের দেখা যাচ্ছে বুকিং না। নেই, আমাদের ঢুকতে দেওয়া হবে না। আমরা বাইরে থেকেই দেখার চেষ্টা করলাম এবং তথাকথিত ভূত বাবাজির সাথে দেখা হয় কিনা চ্যালেঞ্জ সেটার করার কোনো চেষ্টা কারণ নেই। করলাম। মর্গান হাউসে এসে কেমন লাগছে? ভালো লাগছে। আমি মাকে চ্যালেঞ্জ দিয়েছিলাম যে আমি যদি একটা ভূত দেখতে পাই আমি 1 মাস ম্যাগি খাবো না, কিন্তু আমি 1 মাস ম্যাগি খাবো, কারণ একটাও ভূত দেখতে পাওয়া যায়নি। পাশে মিলিটারি ট্রেনিং ক্যাম্প। ভূত অবিশ্বাসীকে ভূত ফিল করানোর প্রচেষ্টা। চলো চলো শুরু করো শুরু করো। শুরু তো হয়েই গেছে। জিজ্ঞেস করো। মর্গান হাউস অফিসিয়াল ভূতেলা ঘর। ওখানে সেই ভূতেলা মর্গান হাউস হচ্ছে ঘরে একটা এখন হোটেলে পরিণত হয়েছে। সেখানে ভূত আছে। ওখানে ঢুকতে দেয় না, এই গাছে ভূত থাকে। বাইরে থেকে This is a tree. মানে দেখে এবার কালিম্পং মার্কেটে টুকটাক কেনাকাটা। আজকের ঘোরাঘুরি আপাতত শেষ। এখন আমাদের লাঞ্চের পালা। ভাত, ডাল, শাক ভাজা, মাছের ঝাল, আলু ভাজা, দারুণ একটা উচ্ছে ভাজা, সহযোগে দুর্দান্ত একটা রিফ্রেশিং লাঞ্চ। আর পাশে দূরে দেখতে পাওয়া যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। পরের দিন সকালবেলা আমরা রামধুরার পাট চুকিয়ে বেরিয়ে পড়েছি এবং আমরা চলেছি জলসাঘর দেখতে। এই জলসাঘর আসলে আমার যেটুকু মনে হলো, এখানে হয়তো আগে কোনো পুরনো জলসাঘর থেকে থাকতেও পারে। এই মুহূর্তে সেটি একটি রিসর্ট এবং এখান থেকে ভীষণ সুন্দর একটি ভিউ দেখতে পাওয়া যায়। অপূর্ব সুন্দর। এই যে তোর এই হাঁটার স্টাইলটা, এটাই আমার মুগ্ধ করে বারে বারে। সে পাহাড়ে হোক, নদীতে হোক, জঙ্গলে হোক, যেখানেই হোক, তোর এই হাঁটার স্টাইল। আমরা জলসাঘর থেকে বেরিয়ে চলেছি এবং রিদম যথারীতি ছুটে চলেছে, কেন জানি না, বাট ছুটছে। পথে যেতে যেতে দেখা তিস্তার সাথে এবং এসে পৌঁছেছি তিস্তা সঙ্গমে। সেখান থেকে একবার চোখ ভরে দেখে নেওয়া পাখির চোখে তিস্তা সঙ্গম। এখানে রিদমের সেই 100 মোমো খেয়ে আমরা এসে পৌঁছালাম টি গার্ডেন দেখতে। প্রচণ্ড রোদ আর ভীষণ গরম, ভাবাই যাচ্ছে না যে আমরা নর্থ বেঙ্গলে রয়েছি। পেশক টি গার্ডেন দেখলাম এবং এখানে অল্প কিছু ছবি তুলে আমরা যাব পিনচুলে এবং তাগদা পেরিয়ে রংলি টি এস্টেট। সেখানেই আজ আমাদের রাত্রি যাপন। আজকের মতো এইটুকুই। আবার আসবো পরের পর্ব নিয়ে। ততক্ষণ আমাদের বেশ কিছু ছবি রইল এই অ্যালবামে।